9:30 নাগাদ 5 দফা দাবি আদায় লক্ষ্যে গন্ডাছড়া পূর্ত দপ্তরের আধিকারিকের নিকট রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এক ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে অন্যতম দাবিগুলি হলো: 1. গন্ডাছড়া হাসপাতাল চৌমুড়ি থেকে তালছড়া পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে এবং ডাবল লাইন রাস্তা তৈরি করতে হবে। গন্ডাছড়া বাজারের সমস্ত অলিগলিগুলির রাস্তা পিচ সোলিং করতে হবে। জগৎবন্ধু পাড়া থেকে ধনুরাম পাড়া পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে। গন্ডাছড়া ডিগ্রি কলেজ থেকে 34 কাট পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে ইত্যাদি। ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের সহ সভাপতি কিশোর চাকমা, রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি যতীন্দ্র ত্রিপুরা, ব্লক কংগ্রেস নেতা বরুণ চয় ত্রিপুরা, রাইমা ভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। 5 দফা দাবি নিয়ে রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা গন্ডাছড়া পিডব্লিউডি এজু সাহেবের সাথে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। যদিও আমাদের দুর্ভাগ্য, আমরা ওনাকে আরও 48 ঘন্টা আগে অবগত করার পরেও আজকে আমরা অফিসের মধ্যে ওনার অনুপস্থিতি দেখেছি। তার পরিবর্তে যে ইঞ্জিনিয়ার আছে, ওই ইঞ্জিনিয়ার আমাদের দায়িত্বপ্রাপ্ত যে ইঞ্জিনিয়ার বাবু, উনি আমাদেরকে এই ডেপুটেশন গ্রহণ করেছে এবং আমাদের দাবিগুলি যুক্তিসঙ্গত স্বীকার করেছে। এই রাইমা ভ্যালি মানুষের জন্য আমরা ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে যে 5 দফা দাবি রেখেছি, দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: গন্ডাছড়া মহকুমা হসপিটাল থেকে তালচড়া পর্যন্ত রাস্তা ডবল লাইন করতে হবে এবং রিপেয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। রাস্তার বেহাল অবস্থা, সারা গন্ডাছড়া রাস্তার বেহাল অবস্থা। গন্ডাছড়া বাজার হইতে সমস্ত অলিগলি রাস্তাগুলি পিচ সোলিংয়ের ব্যবস্থা করতে হইব এবং জগবন্ধু থেকে ধনুরামপাড়া পর্যন্ত রাস্তা দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে এবং গন্ডাছড়া ডিগ্রি কলেজ থেকে 34 কাট পর্যন্ত রাস্তার খুব বেহাল অবস্থা। এই রাস্তা হতে দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে এবং গন্ডাছড়ার সার্কেল রোডের অবস্থা আরও বিপজ্জনক। অতি দ্রুত এই রাস্তা কাজগুলি মেরামত করতে হবে। যদি এই রাস্তাগুলির কাজ অতি দ্রুত মেরামত না হয়, আগামী দিন রাইমা ভ্যালি কংগ্রেস দল আন্দোলনের তীব্র থেকে তীব্রতর হবে, এই আশা আমরা সমস্ত গন্ডাছড়া মানুষের কাছে রাখছি এবং কংগ্রেস বরাবরই মানুষের পাশে ছিল এবং আগামী দিনও থাকবে এবং এই রাজ্যের এবং এই রাইমা ভ্যালি উন্নয়নের জন্য কংগ্রেসের হাতকে শক্তিশালী করার জন্য আমি গোটা রাইমা ভ্যালি মানুষের কাছে আহ্বান করছি।